আলহামদুলিল্লাহ। সৈয়দাকুর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন যে আমাদের বীজগুলো কিন্তু আলহামদুলিল্লাহ 100% জার্মিনেশন করা হয়েছে, অর্থাৎ 100% জার্মিনেশন হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের কিন্তু এইখানে 30 শতক জায়গা আছে রমজান টার্গেট শোষার জন্য। তো আজকে কিন্তু আমরা আমাদের জমিতে বীজগুলো রোপণ করবো ইনশাল্লাহ। তো আজকে ডিসেম্বর মাসের 26 তারিখ। তো রমজানের কিন্তু এখনও প্রায় কী বলে 66 দিন বাকি আছে, অর্থাৎ 2 মাস 6 দিন এখনও বাকি আছে আলহামদুলিল্লাহ। তো আসলে এখন কিন্তু শীতকাল, তো শীতকালে আপনারা সবাই জানেন গাছের গ্রোথ কিন্তু কিছুটা কম থাকে। কম থাকার ফলে দেখা গেছে গরমের সিজনে যেই একই বীজ যদি 40-45 দিনে হারভেস্ট করা যায়, শীতের দিনে সেটা 55 থেকে 60 দিন হয়ে যায়। এটা কিন্তু স্বাভাবিক বিষয়, সবারই একরকমই হয়। দেখা গেছে বীজটা মাটি থেকে উঠতেই চায় 4-5 দিন সময় লাগে যায় 2-3 পাতা বের হইতে। তো এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হইতে হইতে প্রায় 2 মাসের মতো লাগে। তো আমাদের কিন্তু এখনও 66 দিন বাকি আছে। তো আমরা যদি এখানে আজকে বীজগুলো রোপণ করি, তো হয়তো বা আল্লাহ তাআলার রহমতে আমরা রমজানের প্রথম বাজারটাই ধরতে পারবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ তাআলার উপরে সব কিছু। তো যাই হোক, আসলে আপনারা দেখতেছেন আমরা কিন্তু বীজগুলো জার্মিনেশন করে নিছি, কেননা এখন কিন্তু তীব্র শীত। আপনাদের কোন অঞ্চলে কীরকম শীতে সেটা আমরা তো বলতে পারবো না, কিন্তু আমাদের মাদারীপুরে মোটামুটি ভালোই শীত পড়তেছে কয়েকদিন যাবত। তো এখন কিন্তু বীজ যদি জার্মিনেশন করে দেয়া না হয় তাহলে কিন্তু এমনিতেই দেখা যাবে যে সময় বেশি লাগবে। তারপরে জার্মিনেশন করে যদি আমরা না দিই তাহলে কিন্তু সময় আরও অনেক বেশি লাগবে। তো তাতে কিন্তু দেখা যাবে আমরা 2-3 দিন পিছিয়ে যাব। তো এরপরে আরও সমস্যা আছে যে অনেক বীজ গজাবে না মাটি ঠান্ডা থাকার কারণে। তো এর কারণে কিন্তু আমরা আমাদের বীজগুলো জার্মিনেশন করে দিছি। তো আমরা কিন্তু একটু পরে আমাদের বীজগুলো লাগাবো। এখনও কিন্তু দেখতেছেন যে মালচিং ফুটা করাও হয় নাই। আমাদের লোক আসবে এই বীজগুলো রোপণ করতে। তো আমরা একজন আর কি মালচিংটা ফুটা করব, আর একদিন ওই পাশে কিছু ফুটা করা হয়েছে ওইগুলো একজন আস্তে আস্তে লাগাতে থাকবে আর কি। আর ওই পাশে দেখতেছেন এইখানে হলো 2টা প্লট আর কি। তো এক পাশে আছে, এই প্রথমে আছে 20 শতাংশ, ওই পাশে আবার ওই শেষে আছে হলো 10 শতাংশ। তো ওইখানে এখনও পানি দেওয়া হয় না, একটু পরে আমরা পানিটা ছাড়বো ইনশাল্লাহ। পানি দেওয়ার পর ওইটা পানিতে ভিজতে থাকবে, আর এখানে আমরা বীজ রোপণ শেষ করবো ইনশাল্লাহ। তো এইখানে কিন্তু কী জাত লাগানো হয়েছে সেটা আপনাদেরকে বলে রাখি। এখানে কিন্তু লাগানো হয়েছে বহুল কাঙ্ক্ষিত, আপনাদের সকলের পরিচিত এয়ার মালিক সিডের জাদু। এটা কিন্তু খুবই ভালো একটা জাত, বিশেষ করে শীতকালীন। এটা কিন্তু শীতকালীন জাত। তো আমরা আরও কয়েকটা জাত কিন্তু রোপণ করছি। আমরা ওই পাশে আমাদের গতকালকে যে ভিডিওটা দিছিলাম ওইখানে কিন্তু লাগানো হয়েছে আমাদের রূপাই। আর এর আগের একটা প্লটে 25 শতকে আর একটা জমিতে ওইটাতে কিন্তু দেখছেন যে গাছ প্রায় 5 পাতা হয়ে গেছে। তো ওইটাও জাদু লাগানো হয়েছে, আর এইখানেও জাদু লাগানো হবে। আর ওই পাশে আমাদের আর একটা প্রজেক্ট আছে 25-27 শতাংশের তো ওইখানে লাগাবো আমরা গ্রিন বিউটি আর কাঞ্চনের জন্য অপেক্ষা করতেছি, ওইটা লাগাবো ওইখানে। তো যাই হোক, দেখতেছেন এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে ছাওয়া গাছ। এখানে কিন্তু গাছটা কিছুটা দুর্বল হবে, কিন্তু শুনতেছি যে এই গাছটা বিক্রি করে ফেলছে, হয়তো বা কয়েকদিনের মধ্যে কাটবে ইনশাল্লাহ। তাহলে আমাদের জন্য জমিটার জন্য খুবই উপকার হবে ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।